এখানে কিন্তু সুন্দর একটা ট্রেড বিটকয়েনে দিছে এই দুপুরবেলা। তো কীভাবে আসলে এটা বের করতে হয়েছে সেই বিষয়টা আমি দেখিয়ে দিচ্ছি। এখানে আমি গতকালকের যে হাইটা ছিল এবং লোটা ছিল সেটা মার্ক করছি, এবং গতকালকের যে ক্লোজিং এরিয়াটা ছিল সেইটা মার্ক করছি। তিনটে এরিয়া মার্ক করার পর মার্কেটটা কিন্তু আজকে একটা মিডল জোনে আর কি ট্রেড করতেছিল এই এরিয়াটায়। এখানে যদি খেয়াল করেন এই এরিয়াটাই কিন্তু মার্কেটটা পুরো একটা কনসলিডেশন জোনে কিন্তু ছিল। ওকে, তো এই জোনটাকে মার্ক করার পর এখানে দেখেন আমি ড্র করে রাখছি। আমি ওয়েট করতেছিলাম যে মার্কেট যেহেতু কালকের হাই এবং লোয়ের মাঝামাঝিতে ট্রেড করতেছে, সেই ক্ষেত্রে এই এরিয়া যদি নিচের দিকে ব্রেকডাউন করে সেই ক্ষেত্রে আমি এখানে নিচের দিকে ট্রেডটা প্ল্যানিং করবো এবং টার্গেটটা রাখবো গতকালকের লো পর্যন্ত। এবং এই এরিয়া থেকে যদি আপসাইড ব্রেকআউট করে দেন আমি কিন্তু আপসাইড প্ল্যানিং করবো এবং টার্গেটটা রাখবো গতকালকের হাই পর্যন্ত। এবং যেমনটা ভেবেছিলাম ঠিক তেমনটা হয়েছে, এটা উপরের দিকে ব্রেকআউট করে আমরা যদি সরাসরি 5 মিনিট টাইম ফ্রেমে সুইচ করি দেন আমরা এখানে দেখতে পারবো যে এই এরিয়াটা থেকে কিন্তু ভালো একটা সুন্দর কিন্তু ট্রেড আমরা পাইছি। যখন উপর দিকে ব্রেকআউট করার পরে নিচের দিকে দেখেন সুন্দর একটা পুলব্যাক দেয়। পুলব্যাক দেওয়ার পর কিন্তু আবার আপসাইড মুভ স্টার্ট করে এবং পুলব্যাকটা দেয় কোথা থেকে, গতকালকের যে ক্লোজিংটা ছিল সেই পর্যন্ত মোটামুটি যায়, যাওয়ার পর একটা পুলব্যাক দেয়, দেন আপসাইড আবার মুভমেন্ট স্টার্ট করে। এবং গতকালকে যে হাই লেভেলটা ছিল সেটা কিন্তু এখন ব্রেকআউট করে উপরে আসে। যদি এটা পারফেক্ট সাস্টেন করে যায়, এখানে যদি আমরা 15 মিনিট টাইম ফ্রেমে যাই স্ট্রং ব্রেকআউট আমরা দেখতে পারবো গতকালকের হাইয়ের এরিয়াটাকে। এটা যদি 15 মিনিট টাইম ফ্রেমে এখন যদি একটা স্ট্রং পুলব্যাক নেয়, পুলব্যাক নেওয়ার পরে আমি বলে দিচ্ছি কোন এরিয়া পর্যন্ত পুলব্যাক নিতে পারে। আমরা যদি এখানে ফিবোনাচিটা ড্র করি, আপনারা যদি ফিবোনাচি নিয়ে ভিডিওটা না দেখে থাকেন দেখে আসতে পারেন, আমার চ্যানেলে দেওয়া আছে। এছাড়াও আপনারা চাইলে টেলিগ্রাম চ্যানেলটি জয়েন করতে পারেন, সেটা লিঙ্কটিও কিন্তু আমাদের ইউটিউবের ডিসক্রিপশনে দেওয়া আছে। ভিডিও ডিসক্রিপশনে পাবেন না, ইউটিউবের ডিসক্রিপশনে চলে যাবেন। আমরা যদি এখান থেকে লো টু হাই ফিবোনাচি ড্র করি দেন এখানে যদি আমরা 0.38 এরিয়াটা দেখি সেটা পড়ছে মোটামুটি $৭৫,৪০০ এবং 0.5 সেটার রেটটা পড়ছে $৭৫,২০০। ওকে, মার্কেটটা যেহেতু স্ট্রং বাইংয়ে আছে তো সেই ক্ষেত্রে 0.38 থেকেও কিন্তু মার্কেটটা পুলব্যাক নিয়ে আপসাইড মুভমেন্ট করতে পারে। সেটা $৭৫,৫০০ এরিয়াটা কিন্তু ইম্পর্টেন্ট একটা এরিয়া এবং $৭৫,৫০০টা কিন্তু গতকালকের হাই এরিয়া। তো এই পর্যন্ত পুলব্যাক নিয়ে আবার কিন্তু র্যালি স্টার্ট করতে পারে উপর দিকে। যদি র্যালি স্টার্ট করে সেক্ষেত্রে কিন্তু এখান থেকে ভালো একটা ট্রেড আমরা আবার প্ল্যানিং করতে পারবো। তো এই ছিল আর কি বিটিসির আজকে ট্রেড প্ল্যানিং। যদি ভালো লেগে থাকে কমেন্টে মাস্ট বি জানাবেন যে কেমন লাগলো। এ ধরনের ভিডিও পেতে চ্যানেলটি মাস্ট বি সাবস্ক্রাইব করে দেবেন।